জয় জগন্নাথ। তো আজকে জয় জগন্নাথ বলেই স্টার্ট করলাম। তোমরা বুঝতেই পেরেছো আজকে কি টপিকে আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে যে টপিকে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে কালকে আমাদের রথযাত্রা, মানে হচ্ছে রবিবার সোমবার, এবার 2 দিন পড়েছে। তো রবিবারে রথযাত্রা, সোমবার রথযাত্রা, 2 দিনে আমরা বেশ এনজয় করব। তো বন্ধুরা, যেটা আমি বলছি আমার মতো হয়তো অনেকেই জানতে না যে রথযাত্রার দিন কী কী করতে হয়, কী কী করতে নেই, বা কী কী খেতে হয়, কী কী খেতে নেই, সেসব বিষয়ে আজকে আমি যতটুকু জেনেছি মা বাবা থেকে, পরিবারের থেকে, অতটুকুই তোমাদেরকে শেয়ার করছি। হয়তো বেশি কিছু জানি না, যতটুকু জানি শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই রথযাত্রার দিন এই কাজগুলো ভুল করেও করবে না, তাহলে ঘরের লক্ষ্মী বলো বা জগন্নাথ দেব বলো, সমস্ত দেবদেবী কিন্তু রুষ্ট হবেন, আমাদের ঘর ছেড়ে কিন্তু চলে যাবে। তাই আমি বলছি এই কাজগুলো তোমরা অবশ্যই করবে না। তো কি কি কাজ বা কি কি কাজ নয়, কি কি খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়, সেইগুলোই আজকে শেয়ার করব। তো বন্ধুরা, রবিবার সকালে একদম সকাল সকাল ঘুম থেকে উঠবে। ঘুম থেকে ওঠে কারোর মুখ না দেখে ফার্স্টে তোমরা মন্দিরে ঢুকবে, জগন্নাথ ঠাকুরের মুখ বা যে কোনো দেবদেবীর মুখ দেখবে, প্রণাম করবে, প্রণাম করে মনের ইচ্ছাটা বলবে, তারপর সকালবেলাটা শুরু হবে। সকালবেলা ওইটা করার পর সেকেন্ড যেটা করবে, তুমি কোনো গাছপালা কিচ্ছু সেদিন কাটবে না, কারণ জগন্নাথ দেব হচ্ছে জগতের নাথ, মানে সবার সৃষ্টিকর্তা হচ্ছে উনি, আমাদের শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব। তো তুমি কোনো গাছপালা বলো, কিছু বলো, কোনো কিছু কিন্তু সবই তার সন্তান। তাই আমরা বলবো বা আমি বলবো, তোমরা কিন্তু সেদিন কোনো গাছপালা কিচ্ছু কাটবে না, পাতা কিচ্ছু না, কোনো কিচ্ছু করবে না সেদিনটাতে, ঠিক আছে? সেদিন শুভ দিন, সেদিন এইসব কাজ কিচ্ছু করবে না। আর বেলা পর্যন্ত ঘুমোবে না। বেলা পর্যন্ত ঘুমোলে কিন্তু এরকম শুধু জগন্নাথ বা রথযাত্রার জন্য নয়, বেলা পর্যন্ত কোনো দিনই ঘুমানো উচিত নয়। যে গৃহে ঘরের বউ বলো বা পরিবারের মানুষজন যদি বেলা পর্যন্ত ঘুমোয়, সেটা কিন্তু অনেক খারাপ, এটা আমরা আগের থেকেই জানি। তো জগন্নাথ দেব মানে রথযাত্রার দিনে কিন্তু এইসব কাজগুলো তোমরা করবে না। বেলা পর্যন্ত কেউই ঘুম থেকে উঠবে না। জলদি জলদি ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দেখে, ঠাকুরের নাম করে, ঠাকুরের মন্ত্র জপ করে দিনটা শুরু করবে। সেই দিন কিন্তু পরিবারে যারা গুরুজন, তাদের সঙ্গে কখনো মুখে মুখে তর্ক করবে না, মুখে মুখে চোপা করবে না, আঘাত দিয়ে কোনো কথা বলবে না তাদেরকে, গুরুজনদেরকে, তাহলে কিন্তু সেটা খুব খুব খারাপ। আমাদের জগন্নাথ দেব কিন্তু রুষ্ট হন। সেসব কাজগুলো আমরা করব না, যেসব কাজগুলোতে আমাদের জগন্নাথ দেব রুষ্ট হন। তা আমরা মাথায় রাখবো, গুরুজনদের মুখের উপর কোনো চোপা করব না, গুরুজনকে কোনো খারাপ কথা বলবো না। সেই দিনটা শুভ দিনই ভাবে সারা দিনটা আমরা চলবো। শুধু সেই দিন নয়, প্রতিটা মানুষকে প্রতিটা দিনেই গুরুজনদের ওপর মুখে চোপা করা উচিত নয়। আর বন্ধুরা, আরেকটা কাজ যেটা করবে, সেই দিন কিন্তু মাথায় রাখবে, কোনো মতেই যেন ঘরে অশান্তি না হয়। কোনো কারোর সাথে কোনো অশান্তি করবে না, শুধু ঘরে নয়, ঘরের বাইরেও কারোর সঙ্গে কোনো অশান্তি করবে না। সুন্দরভাবে দিনটাকে শুরু করবে, সুন্দরভাবে। আর এটা করার পর, এটা করা হয়ে গেল, তো তোমরা কি কি করবে না, গাছ কাটবে না, সকালবেলা উঠে ভগবানের মুখ দেখবে, তোমার পরিবারে কারোর সাথে অশান্তি করবে না, ঝগড়া করবে না। আরেকটা কথা যেটা, সেটা চটি মন্দিরে কোনো কারণেই খুলবে না। নিজের যে পড়া চটি বলো, সেটা কিন্তু মন্দিরের আশেপাশে, মন্দিরে পড়ে ঢুকবে না বা আশেপাশে পড়ে রাখবে না, সেটা কিন্তু খুবই খারাপ। সেই গৃহে কিন্তু ঠাকুর থাকে না, যে গৃহে এই কাজগুলো হয়। আর বন্ধুরা, তোমরা যেটা করবে সেটা হচ্ছে কিছু পুজো টুজো দিয়ে কিছু খাবার ঠাকুরকে নিবেদন করতে হবে। সেটা কি, সেটা বলার আগে আমি একটু কথা বলে নিই যে বন্ধুরা, তোমরা কিন্তু সেদিন কোনো বাড়িতে যদি ভিখারি আসে, তো ভিখারিকে কিন্তু তোমরা নিজের স্বার্থ মতো, সামর্থ্য মতো তোমরা কিন্তু দান ধ্যান করো। দান ধ্যান করা আগাগোড়াই খুব ভালো। দান ধ্যান যে ঘরে করে, সে ঘরে ঠাকুর কখনো যায় না। দান করলে দান তোলা থাকে, স্বয়ং ভগবান সে দানটা তোমাকে ডবলভাবে ফিরিয়ে দেয়। তো কোনো দিনই কোনো ঘর থেকে ভাট ভিখারি হোক, কাউকে কখনো ঘোরাতে নেই। তো বন্ধুরা, তোমরা পূর্ণ হস্তে যতটুকু সামর্থ্য হয়, সে সামর্থ্য অনুযায়ী তোমরা কিন্তু ভাট ভিখারিকে দান করবে, ঠিক আছে? আর তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেদিন কোনো কারণে জীব হত্যা করবে না, কোনো কারণেই জীব হত্যা করবে না। জীব হত্যা করা খুব পাপ, কারণ সব জীবই ভগবানের সন্তান, এটা আমরা সবাই জানি যে জীব হত্যা করা উচিতই নয়। তাও আমরা জীব হত্যা করে ফেলি, আমাদের নিজেদের অজান্তে বলো বা নিজেদের জেনে শুনেই বলো, কিন্তু সেই দিনটা করবে না। যেদিন আর রথযাত্রা, সেদিনটা কিন্তু করবে না। এটা গেল।
আর সেকেন্ড কথা, কী কী খাবে কী কী খাবে না। দেখো তোমরা কিন্তু সেই দিনটা ঠাকুরকে সারাদিন বলতে পারো, বা সারাদিন যদি নামও না করো, কোনো জগন্নাথ দেবের মন্ত্র জপ করে বা জগন্নাথ দেবকে মনের ভক্তি দিয়ে তোমরা কিন্তু সেদিন ডাকবে, ঠিক আছে। আর জগন্নাথ দেবের উদ্দেশ্যে তোমরা কিন্তু সাদা মিচড়ি, সাদা বাতাসা আর তুলসী পাতা অবশ্যই কিন্তু নিবেদন করবে ঠাকুরকে। তুলসী পাতা, সাদা বাতাসা আর মিচড়ি, এই তিনটে কিন্তু তোমরা ঠাকুরকে দেবে। তারপর পরে সেই ভোগটা তোমরা বাড়ির সবাই মিলে খাবে। আর একটা জিনিস কিন্তু অবশ্যই দেবে, সেটা হচ্ছে আমাদের কাঁঠাল। কাঁঠাল কিন্তু জগন্নাথ দেবের খুব প্রিয় ফল। তো কাঁঠাল যখন জগন্নাথ দেবকে দেবে, সেই ফলটা কিন্তু তোমরাও খাবে প্রসাদ হিসেবে, ভোগ হিসেবে, সেটা তোমরাও খাবে। তো কি কি দেবে? কাঁঠাল দেবে, বাতাসা দেবে, সাদা বাতাসা, কিন্তু গুড়ের বাতাসা না, সাদা বাতাসা দেবে, কাঁঠাল দেবে, তুলসী পাতা দেবে আর নকুল দানা দেবে। এটা ঠাকুরের উদ্দেশ্যে তোমরা নিবেদন করো, ঠিক আছে। আর বন্ধুরা সেটা কিন্তু পরে তোমরা আবার খেয়ে নিও প্রসাদ হিসেবে। আর সেদিন কিন্তু কোনো কারণেই ঘরে আমিষ জাতীয় খাবার তোমরা খাবে না। আমিষ জাতীয় কোনো রকম খাবার তোমরা ঘরে সেদিন খাবে না। কোনো মানে হয় না যে কোনো ওকেশন হলে যে মাংস টাংস হয়, সেসব কিন্তু সেদিন খাবে না। কারণ জীব হত্যা করা খুব বড় পাপ সেই দিনটার জন্য। তাহলে কিন্তু ঠাকুরের আশীর্বাদ তো পাবেই না। আর যে সকল ঠাকুর দেবদেবী আমাদের বাড়িতে আছে, তারা কিন্তু রুষ্ট হয়ে বাড়ি থেকে চলে যাবে। তো এইসব কিছু কিছু জিনিস তোমরা যদি সেদিনটা মেনে চলো, তাহলে কিন্তু সেই দিনটা তোমাদের জন্য খুব ভালো একটা দিন, শুভ একটা দিন হতে চলেছে। আর যদি তোমরা এইসব জিনিসগুলো না মেনে চলো, নিজের মতো করে চলো, বা কারো কথা না মানো, ঝগড়া করো, অশান্তি করো, সকালবেলা ঘুম থেকে না ওঠো, দেরি করে ওঠো, মন্দিরে চপ্পল পরে চলে যাও, পুজো অর্চনা না করো, আর যে কোনো বিগ্রহ থাকবে, মূর্তি হোক বা ক্যালেন্ডার হোক, ফটো হোক, সেখানে কিন্তু ঠাকুরকে তোমরা অবশ্যই ধূপধুনা দেখিয়ে ঠাকুরকে কিন্তু পুজো করবে, ঠাকুরের মন্ত্র পাঠ করবে, ঠাকুরকে ডাকবে সেই দিনটা। যদি তোমাদের কাছে যদি না থাকে জগন্নাথ দেবের ফটো, তোমরা স্বয়ং শ্রীকৃষ্ণকেও দিতে পারো। কারণ যিনি কৃষ্ণ, তিনি জগন্নাথ, তিনি সব। তো সব ঠাকুরই হচ্ছে সমান, তোমরা সে একইভাবেই ফল পাবে। যদি তোমার জগন্নাথ মূর্তি না থাকে, তাহলে তোমরা কিন্তু শ্রীকৃষ্ণের কাছেও ভোগ নিবেদন করতে পারো। সেই ভোগেও কিন্তু অনেক পুণ্যলাভ হয়, বা তোমরা পুণ্যলাভ পাবে। তো বন্ধুরা, তোমাদের আজকে এইটুকু নিয়ম আমি শুনেছি বাড়ির কাছ থেকে। হয়তো গুছিয়ে বাগে বলতে পারিনি, কারণ আমি এতটুকু গুছিয়ে বাগে কথা বলতে পারি না। যতটুকু বলেছি একদম তোমরা এগুলো মেনে চলো, দেখবে বাড়িতে অশান্তি হবে না, শান্তি থাকবে। কিন্তু যদি এগুলো মেনে না চলো, তাহলে কিন্তু লক্ষ্মী নারায়ণ কেউই বাড়িতে থাকবে না, সমস্ত দেবদেবী ছেড়ে চলে যাবে। আর কোনো কারণে যদি ঘর অপরিষ্কার না থাকে, ঘর যদি অপরিষ্কার থাকে, তাহলে কিন্তু সেই গৃহে ঠাকুর প্রবেশ করে না। যে গৃহে অপরিষ্কার থাকে, নোংরা থাকে, সেই গৃহে কিন্তু ঠাকুর পা দেয় না। তো আমরা অনেক কারণে ঠাকুর আমাদের বাড়ি আসতে পারে না। আমরা থুতু ফেলে দিই, চটি করে দিই, পটি করে দিই, চারিদিকে নোংরা ফেলে দিই। সেই কারণে ঠাকুর কিন্তু চাইলেও আমাদের বাড়ি আসতে পারে না। সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে এইগুলো কাজগুলি আমরা না করি। তো বন্ধুরা, তোমরা এগুলো মেনে চলো, তোমাদের দেখবে খুবই ভালো হবে। তো চলো, জগন্নাথ দেবের নাম করে ভিডিওটা আমি শেষ করছি। আর তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো। টাটা বন্ধুরা।